দূর থেকে দেখা যাচ্ছে গ্রামের আঁকাবাঁকা পথ, হালকা কুয়াশা বা গধূলির আলো। বাসটি ধীরে ধীরে বট গাছের সামনের রাস্তায় এসে থামছে। রাহুল বাস থেকে নামছে। শহরের সেই যান্ত্রিক কোলাহল ছেড়ে অনেক দিন পর নারীর টানে ফিরলাম নিজের গ্রামে। কিন্তু গ্রামের বাতাসটা আজ যেন কেমন ভারী ঠেকছে। আমারে কে? দাদু? ওইদিকে যেও না বাবা, এই বাচ্চার অপয়া। অমাবস্যার রাতে এখানে যে বাঁশির সুর শুনেছে সে আর ফিরে আসেনি। আরে দাদু, কেউ হয়তো বাঁশি বাজাচ্ছে, আমি শুধু একটা ছবি তুলবো। অনেক বছর আগে এই গ্রামে আনু নামে একটা অন্ধ ছেলে থাকতো। সে খুব সুন্দর বাঁশি বাজাতো। বাঁশিটাই ছিল তার পৃথিবী। তার বাঁশির সুরে গ্রামের পশু পাখি গাছপালা সব মুগ্ধ হতো। আনু ভালোবাসতো গ্রামের এক মেয়েকে, কিন্তু আনু অন্ধ বলে মেয়েটার বাবা তাদের বিয়ে দেয়নি। মেয়েটাকে অন্য গ্রামে বিয়ে দিয়ে দেওয়া হয়। মেয়েটা চলে যাওয়ার পর আনু এই বাজারের ভিতরে বসে সারা দিন বিরহের সুর বাজাতো। একদিন অমাবস্যার রাতে সেই সুর থেমে যায়। আনুর দেহটা আর পাওয়া যায়নি, কিন্তু তারপর থেকে প্রতিটি অমাবস্যার রাতে এই বাজার থেকে সেই বিরহের সুর আজও ভেসে আসে। লোকমুখে শোনা যায় আনুর আত্মা এখনো তার ভালোবাসার মানুষের জন্য বাঁশি বাজিয়ে ডাকে।